আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এবার বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম বিএসসি নার্সিং এর সিলেবাস নিয়ে। আজকে আমি দেখাবো নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং এ গত বছর পাটিগণিত থেকে যে প্রশ্নগুলো হয়েছিল, কিছু প্রশ্ন। যেমন লাভ ক্ষতি থেকে যে পাটিগণিতটা এসেছিল, যেমন ৭৫ টাকায় একটি জিনিস কিনে ৯০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? খুব সহজ অঙ্ক, লাভ ক্ষতি থেকে আসছে। অর্থাৎ এই যে নার্সিং ভর্তি পরীক্ষায় যে আহ, গণিতগুলো আসবে, হুম, এই গণিতগুলো ততটা কঠিন না, একদম জুনিয়র লেভেল অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে প্রশ্নগুলো আছে, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর যে গণিত বই, আহ, ঠিক এরকম ভাবেই প্রশ্ন হয়, অর্থাৎ ওই ক্যাটাগরির প্রশ্ন হয়। আশা করি আপনারা এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে পাটিগণিতে অর্থাৎ গণিতে আপনারা একটা ভালো মার্কস পাবেন। তো এই অঙ্কটা দেখি আমরা, যে ৭৫ টাকা একটা জিনিস কিনে ৯০ টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হয়। তো ৭৫ টাকার জিনিস বিক্রি করেছে কত টাকা? ৯০ টাকা। তাহলে আমাদের লাভ কত? অর্থাৎ ৭৫ টাকার জিনিস ৯০ টাকা বিক্রি করলে লাভ হয় ১৫ টাকা। তার মানে বুঝতে পারলাম আমরা যে ৭৫ টাকায় লাভ হয়েছে ১৫ টাকা। তাহলে আমরা লিখবো ৭৫ টাকায় লাভ হয় কত টাকা? ১৫ টাকা। সুতরাং ১ টাকায় লাভ হয়, ১ টাকায় লাভ হয় কত? ৭৫ নিচে উপরে ১৫, ১০০ টাকায় লাভ হবে কত? যেহেতু শতকরার কথা বলা হয়েছে, ১০০ টাকায় কত লাভ হয়? নিচে তাহলে ৭৫, উপরে হবে ১৫ গুণন কত? ১০০। আমরা যদি ১৫ দিয়ে ৭৫ কে ভাগ করি, ৫ ১৫ ৭৫, আর ৫ দিয়ে ১০০ কে ভাগ করলে ৫ ২০ ১০০ সমান সমান কত পার্সেন্ট? ২০%। খুব সহজ অঙ্ক। পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক চলে যাই, সেটা হলো যে অনুপাত থেকে আসছে। এরকম যে অনুপাত, বয়সের অনুপাত বের করতে বলা হয়েছে, যে ভাইয়ের বয়স ৪ বছর ৬ মাস ও বোনের বয়স ৬ মাস, ভাই ও বোনের বয়সের অনুপাত কত? ভাইয়ের বয়স হলো ৪ বছর ৬ মাস, আর বোনের বয়স হলো শুধু ৬ মাস। তাইলে ভাই এবং বোনের বয়সের অনুপাত কত? এখানে অপশনগুলো আছে ৬:১, ৮:১, ৯:১ এবং ৭:১। সঠিক উত্তর কোনটা হবে? এটাও ২৩-২৪ যে সেশন ছিল, সেশনে এই প্রশ্ন এসেছে। আমরা যদি ভাইয়ের বয়সটা দেখি, ৪ বছর ৬ মাস। 4 বছর 6 মাসে আমরা যদি মাসে নিয়ে নিই, আমরা জানি যে 4 বছরের কত মাস? 48 মাস। আর 6 মাস যোগ করলে হয় কত? 54 মাস। 54 মাস। আর ভাইয়ের বোনের বয়স হলো 6 মাস। আমরা আমরা যদি মাস হিসাবে অনুপাতটা করি, ভাইয়ের হলো কত? আমরা লিখতে পারি ভাইয়ের 54 মাস, আর বোনের বোনের হলো 6 মাস। হ্যাঁ, এখন আমরা এটা একটা অনুপাত দ্বারা 54:6। তা আমরা 54:6 কে যদি আমরা ছোট করতে চাই, তাহলে এই দুইটা অনুপাতের মধ্যে যে সবচেয়ে যে ছোট যে সংখ্যাটা, এটা দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে সবচেয়ে ছোট অনুপাত বের হয়ে যাবে। আমরা যে 6 যদি দুটাকে ভাগ করি, এটা হবে 9, 6 9 54, এবং এটা হবে কি 1। তাহলে ভাই এবং বোনের বয়সের অনুপাত হলো 9:1। এখানে সঠিক উত্তর হচ্ছে এই যে এটা, গ। এরকম ভাবে অনুপাত থেকে প্রশ্ন থাকবে। এবার আরেকটা প্রশ্ন আপনারা দেখেন, উৎপাদকের বিশ্লেষণ। এটা বীজগণিত থেকে আসছে, যে x² - 4x+3, 23 এবং 24 সেশনে প্রশ্নটা এসেছিল। তো সঠিক উত্তর কিন্তু আপনারা অপশন থেকে বের করতে পারেন। অপশন থেকে বের কিভাবে করবেন? এই দুইটা এই রাশিকে আমরা যদি গুণ করি, যদি উপরের এর এটা হয়, তাহলেই আমাদের বুঝতে হবে যে এটা সঠিক উত্তর। এখন আমরা যদি সবগুলোকে চেক করতে যাই, যে x - 3x+1 চেক করতে গেলে দেখতে হবে যে এটা মিলে কিনা। আর যদি না মিলে, তাহলে এটা হবে না। এরকম ভাবে প্রত্যেকটি করতে গেলেও আবার সময় লাগে। তো এটাকে করার একটা পদ্ধতি আছে, এটা হলো মিডল টার্ম। আপনারা জানেন মিডল টার্ম এই ধরনের অঙ্ক করা যায়, যেমন x² - 4x+3। এটাকে যদি আমরা করি মিডল টার্ম হিসেবে, তাহলে x² মাইনাস 3 আর x² গুণ করলে কি হয়? 3x²। এখন 3x, আমাদেরকে 3x² কে আমরা এরকম ভাবে ভাঙাবো যেন 4x বানানো যায়। তাহলে সেটা কিভাবে করা করা যায়? আমরা যদি করি যে 3x, আমাদের 3x² বানাতে হবে, -3x -x। এখন দেখেন যে আপনারা 3x আর -x, এই দুটাকে যোগ করলে হবে কত? -4x, অর্থাৎ দুইটা যোগ করলে। তাহলে আমরা যদি একটা 3x আর একটা x নিই, তাহলে 4x হয়, তারপর +3। অর্থাৎ
আমরা এই 3 আর এক্স স্কোয়ার গুণ করে যেটা পেলাম 3x স্কোয়ার, এই 3x স্কোয়ার ভাঙলাম যেন 3x স্কোয়ারকে এমনভাবে ভাঙা যায় যেন মাঝখানে যে ইয়েটা আছে, এই পদটা আছে, রাশিটা আছে, তার সমান যেন হয়। তাহলে -3x আর -x আমরা যদি যোগ করি তাহলে কি -4x হয়, এবং এই দুইটা গুণ করলে কি হয় 3x স্কোয়ার হয়। এখন আমরা এই দুইটা থেকে x কমন নেব, x কমন নিলে কি হয় x -3 থাকে। আর এখান থেকে যদি আমরা 1 কমন নিই, আমাদের এটার মতো বানাতে হবে এই জায়গায়, তাহলে 1 কমন নিলে থাকবে তো x প্লাস এমন আছে -3/3। তাহলে আমরা এই পাশে লিখি x-3 দুইটা থেকে একটা কমন নিই আমরা, আর থাকতেছে কত x, আর এখানে -1 থাকতেছে, তাহলে x-1, এটাই আমাদের উৎপাদকের উত্তর। তাহলে এটার সাথে কোনটা মিলে, এই যে ঘ এর উত্তরটা মিলে, ঘ x-3 x-1। আপনারা মিডল টার্ম অনুসরণ করতে পারেন, অথবা এগুলাকে গুণ করলে এই উপরের উৎপাদকটা অর্থাৎ এটা মিলে যাবে, যেটা দিয়ে মিলে সেটাই কি সঠিক উত্তর হবে। তো এখানে ছিল, আমি 3টি অঙ্ক আপনাদের সামনে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি আরো অনেকগুলো অঙ্ক দেখাবো। আশা করি আপনারা, এই যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন, এবং নার্সিং সম্পর্কে, নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে যে কোনো বিষয় যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে।